করা যায় ভালাই লাগে খুব আর প্রেমে দিয়া ডুব অহর না যাই না সাঁতার আমি খাইতাছি চুপ। সো হে গাইস, পিকু হিয়ার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আবার একটি নতুন আর ফ্রেশ ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। সো প্রিভিউতে যে ভিডিওটি দেখলে ভিডিও কেমন হচ্ছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর এরকম সুন্দর স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করতে হলে এই ভিডিওটিকে আপনাদের পুরোটা ওয়াচ করতে হবে। আর ভিডিওটি যদি আপনারা পুরোটা ওয়াচ না করেন তাহলে এডিটিং করার সময় আপনাদের হয়তো কোনো সমস্যা হতে পারে। সো আপনারা পুরোটা ওয়াচ করবেন। আর ভিডিওটি বানাতে আপনাদের মোস্ট পপুলার অ্যাপ অ্যালাইট অ্যাপটি দরকার পড়বে আর কিছু ম্যাটেরিয়ালের দরকার পড়বে। সো সেগুলো লিঙ্ক আমি এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো, আপনারা ডাউনলোড করে নেবেন। সো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট করবো, ভিডিওটা একটি লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকন অল করে রাখবেন আর পারলে চ্যানেলটি শেয়ার করে দিবেন। তো চলো ভিডিওটি শুরু করি। পুরো ভিডিও জুড়ে থাকবো আমি পিকু আর আপনারা দেখছেন আনটোল্ড টিউটোরিয়াল। সো অলরাইট ফ্রেন্ডস, ফার্স্ট আপনারা অ্যানিমেশন অ্যাপটি ওপেন করে নেবেন। অ্যাপটি ওপেন করলে আপনার সামনে কিছু এরকম ইন্টারফেস শো করাবে। দেন আপনারা এইদিকে প্রজেক্ট সেকশনে ক্লিক করবেন। দেন আপনারা সং বিভাগ আর সেই কিছু যেগুলো ইম্পোর্ট করবেন সেগুলো শো আপ করাবে। সো ফার্স্ট আপনারা সং বিভাগটি ওপেন করে নেবেন। বিভাগটি ওপেন করলে আপনার সামনে কিছু এরকম ইন্টারফেস শো করাবে। সো ফার্স্ট আপনারা আমার এই লোগোতে ক্লিক করবেন। দেন উপরে ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট করে দিবেন। দেন আপনাদের লোগো অ্যাড করে নেবেন। তারপর এদিকে লিরিক্সগুলো লেখা আছে। সো এই লিরিক্সগুলোতে আপনাদের ইফেক্ট অ্যাড করতে হবে। সো তার জন্য আপনারা এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর সেই ইফেক্টে চলে আসবেন। দেন আপনারা একদম শেষে চলে যাবেন। শেষে এই লিরিক্সটায় ক্লিক করবেন। দেন ইফেক্টে ক্লিক করবেন, এদিকে থ্রিডে ক্লিক করে কপি ইফেক্ট করে নেবেন। দেন এখান থেকে ব্যাক করবেন। দেন আপনারা আবার সং বিভাগে চলে আসবেন। সং বিভাগে আসার পর আপনারা লিরিক্সে ক্লিক করবেন। দেন ইফেক্টে ক্লিক করবেন, এদিকে বাম দিকে থ্রিডে ক্লিক করে পেস্ট করে দেবেন। দেন আপনারা দেখবেন এদিকে মিউজিক লেয়ারের উপরে একটা শেপ আছে, শেপটা এদিকে আই বাটন অফ করা আছে। সো এই আই বাটনটি অন করে নেবেন। অন করার পর আপনারা এই শেপে ক্লিক করবেন। দেন ইফেক্টে ক্লিক করবেন, এদিকে সিম্পল স্টার এদিকেও একটা আই বাটন ইফেক্টটা অফ করা আছে, সেটাকে অন করে দেবেন। দেন আপনার সামনে কিছু এরকম ইন্টারফেস শো করাবে। সো একেবারে ওই লিরিক্সের যে ফ্রন্ট ইফেক্টটা আমরা কপি করেছিলাম তারপরে লিরিক্সে ক্লিক করবেন। দেন ইফেক্টে ক্লিক করার পর পেস্ট করে দেবেন। দেন এরকম করে আপনারা প্রত্যেকটি লিরিক্সে এরকম করে নেবেন। দেন আপনারা সার্চ করে একদম শেষে চলে আসবেন। সো এদিকে চলে এলে দেখবেন এদিকে 3টা বিটমার্ক আছে। তো এই 3টা বিটমার্কে আপনাদের ইমেজ অ্যাড করতে হবে। তার জন্য আপনারা এখান থেকে ব্যাক করবেন। দেন ব্যাক করার পর প্লাস এখানে ট্যাপ করবেন। দেন 9:16 রেশিও রেখে প্লাস এখানে ক্রিয়েট পেজে ক্লিক করবেন। দেন যে ইমেজগুলি যে 3টা ইমেজ এখানে অ্যাড করবেন সেই 3টা ইমেজের রেশিও যাতে 9:16 রেশিওর হয়। সো তার জন্য আপনারা প্লাস এখানে ট্যাপ করবেন, মিডিয়াতে ট্যাপ করবেন। দেন আপনার পছন্দের যে কোনো 3টা ইমেজ এখানে 9:16 রেশিওতে করে নেবেন। সো আমি ইমেজগুলো 9:16 রেশিওতে করে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি। সো এটা ইমেজ অ্যাড করবেন। ইমেজ অ্যাড করার পর উপরে এই 3 ডটের লাইনে ক্লিক করে ফিল স্ক্রিন করে নেবেন। দেন আপনারা এখান থেকে ব্যাক করে একে এক্সপোর্ট করে নেবেন। সেভ এজ কারেন্ট পিএনজিতে ক্লিক করার পর এক্সপোর্ট করে নেবেন। এক্সপোর্ট হয়ে গেলে আপনারা সেভ করে নেবেন। এরকম করে আপনারা 3টা ছবি করে নেবেন। সেই 3টা বিটমার্কে অ্যাড করার জন্য 3টা ছবি অ্যাড করে নেবেন। সো 3টা ছবি 9:16 রেশিও করে নেবেন। সো করা হয়ে গেলে আপনারা এদিকে সেটে চলে আসবেন। চলে আসার পর আপনারা প্লাস ওয়ান ট্যাপ করবেন, মিডিয়াতে ট্যাপ করবেন, তারপর ইমেজগুলি সেভ করে নেবেন। সেভ হয়ে গেলে পরের বিভাগে চলে যাবেন। পরের বিভাগে গিয়ে আপনারা এখানে ক্লিক করবেন। সেম একইভাবে আবার প্লাস ওয়ান ট্যাপ করবেন, মিডিয়াতে ট্যাপ করবেন, দেন তারপরে ইমেজ আবার অ্যাড করবেন। দেন পরের বিভাগে গিয়ে আবার এখানে ট্যাপ করবেন, দেন আবার প্লাস করবেন মিডিয়া, দেন আপনার ইমেজটি সেরকম করে 3টা ইমেজ অ্যাড হয়ে যাবে। দেন 3টা ইমেজ অ্যাড হয়ে গেলে আপনারা এখান থেকে ব্যাক করবেন। দেন আপনারা সেগ ইফেক্টে চলে আসবেন। সেগ ইফেক্টে আসার পর ফার্স্ট যে ইমেজটা আছে ইমেজে ক্লিক করবেন। দেন ইফেক্টে ক্লিক করবেন, থিয়েটারে ক্লিক করে কপি ইফেক্ট করে নেবেন। দেন এখান থেকে ব্যাক করবেন। দেন ব্যাক করার পর আপনারা সেম সং বিভাগে চলে আসবেন। আসার পর একদম শেষে চলে যাবেন। শেষে গিয়ে যে পরপর 3টা ইমেজ অ্যাড করেছেন এই 3টা ইমেজে ইফেক্ট অ্যাড করে দেবেন। তারপর ফার্স্ট ইমেজে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করবেন, থিয়েটারে ক্লিক করে পেস্ট করে দেন। সো ইফেক্টটা 3টা ইমেজে এরকম পেস্ট করে দেবেন। তো 3টা ইমেজে পেস্ট করা হয়ে গেলে আপনারা আবার স্টার্টিংয়ে চলে আসবেন। দেন ফার্স্ট প্লাস এখানে ট্যাপ করার পর ফার্স্ট বিভাগে চলে আসার পর এখানে একটি আপনাদের পিএনজি অ্যাড করতে হবে। তারপর তার জন্য আপনারা যেটা করবেন প্লাস এখানে ট্যাপ করবেন, মিডিয়াতে ট্যাপ করবেন, দেন এই লাভ পিএনজিটা অ্যাড করে নেবেন। অ্যাড করার পর আপনারা ব্লেন্ডিং এর অপশনটিতে ক্লিক করবেন। দেন লাইটারে ক্লিক করে স্ক্রিন করে নেবেন। স্ক্রিন করে নিলে আপনারা মুভমেন্ট ট্রান্সফারে এসে রেখে পজিশন মতো এরকম এই পজিশনে রেখে উঠিয়ে দেবেন। দেন একদম তারপরে একদম সেকেন্ড ভিডিওকে আসবেন। সেকেন্ড ভিডিওকে আসার পর এটা ক্লিক করে দেবেন। দেন আপনার সঙ্গে কিছু এরকম ইন্টারফেস শো করবে। দেন আপনারা এখান থেকে ব্যাক করবেন। দেন আপনারা আবার সেগ ইফেক্টে চলে আসবেন। সেগ ইফেক্টে আসার পর এই সেকেন্ড পজিশনে ইমেজটি আছে, আনটোল্ড টিউটোরিয়াল লেখা আছে, সেটাতে ক্লিক করবেন। দেন ইফেক্টে ক্লিক করবেন, দেন থিয়েটারে ক্লিক করে কপি ইফেক্ট করে নেবেন। দেন এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর আপনারা এই যে পিএনজিটা অ্যাড করেছেন সং বিভাগে, সো এই পিএনজিতে ক্লিক করবেন। দেন ইফেক্টে ক্লিক করবেন, থিয়েটারে ক্লিক করে পেস্ট করে দেবেন। দেন আপনার সামনে কিছু এরকম ইন্টারফেস
হয়ে যাবে। সো তারপর আপনারা এদিকে দেখবেন গ্রুপ করা আছে, গ্রুপে ইমেজ অ্যাড করতে হবে। নিচ থেকে দেখবেন সো পরপর দুটো গ্রুপ আছে, যে গ্রুপ পিক 1 গ্রুপ পিক 2। সো এই যে গ্রুপ দুটো আছে, এই দুটো গ্রুপে ইমেজ অ্যাড করতে হলে আপনাদের ইমেজের সাইজটা 1:1 করে নিতে হবে। তার জন্য আপনারা যেটা করবেন, এখান থেকে ব্যাক করবেন, দেন আপনারা প্লাস ওখানে ট্যাপ করবেন, দেন 1:1 ক্লিক করবেন, দেন ক্রিয়েট ভিডিওতে ক্লিক করবেন। দেন আপনারা প্লাস ওখানে ট্যাপ করার পর মিডিয়াতে ট্যাপ করবেন, যে কোনো একটা ইমেজ, যে ইমেজটা করবেন সেই দুটো গ্রুপে একটা ইমেজ অ্যাড হবে। তো যে কোনো একটা ইমেজ আপনারা 1:1 সাথে ক্লিক করে নেবেন। সো আমি 1:1 ক্লিক করার পর ইমেজটা অ্যাড করলাম, দেন উপরে থ্রিডে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করে নিলাম। দেন একে মুভমেন্ট ট্রান্সফার এসে পজিশন মতো এরকম করে নিলাম। দেন এটাকে ব্যাক করলাম। সো এখানে ক্লিক করার পর এই কারেন্ট শেপ ইমেজে ক্লিক করবেন, দেন সেভ করে নেবেন, এক্সপোর্ট করবেন। এক্সপোর্ট হয়ে গেলে এই ইমেজটাকে সেভ করে নেবেন। দেন এখান থেকে ব্যাক করবেন, ব্যাক করার পর আপনারা সাউন্ড ভিডিওতে চলে আসার পর সেই গ্রুপে চলে যাবেন। গ্রুপে আসার পর নিচ থেকে যে দুটো গ্রুপ আছে, ফার্স্ট গ্রুপ নিচের গ্রুপে ক্লিক করবেন, দেন এই গ্রুপে ক্লিক করবেন। এই গ্রুপে ক্লিক করার পর আপনারা নিচে যে ইমেজ লেখা আছে ইমেজে ক্লিক করবেন, দেন কালার অ্যান্ড ফিলে ক্লিক করবেন, দেন এখানে ট্যাপ করবেন। তারপর আপনারা এদিকে অ্যারো বাটনে ক্লিক করে ফাইলটা সিলেক্ট করবেন, অ্যালাইট মোশন ফাইল, যেহেতু আপনারা 1:1 করেছিলেন। সো অ্যালাইট মোশন ফাইলটা চুজ করবেন, চুজ করার পর আপনার সামনে এটা চলে আসবে ফার্স্টে, দেন উপরে এদিকে প্লাস এখন ট্যাপ করবেন। দেন আপনার সামনে কিছু এরকম ইন্টারফেস করবেন। সো আপনারা এখান থেকে তারপর ব্যাক করবেন। ব্যাক করার পর তারপর আপনারা আবার সেকেন্ড গ্রুপে ক্লিক করবেন, উপরে গ্রুপে ক্লিক করবেন, এডিট গ্রুপে ক্লিক করবেন। এই গ্রুপে ক্লিক করার পর আবার সেই লেখা আছে ফটো লেয়ার, ইমেজে ক্লিক করবেন, দেন কালার অ্যান্ড ফিলে ক্লিক করবেন। দেন আপনারা এখানে আবার ক্লিক করে সেই ইমেজটি অ্যাড করে নেবেন। অ্যাড করে নিলে তারপর এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর আপনার সামনে কিছু এরকম ইন্টারফেস শো করাবে। তো তারপর আপনারা এদিকে যে 4টা গ্রুপ আছে, 4টা গ্রুপেও যে ইমেজগুলি ব্যবহার করবেন সেগুলো রেশিও আছে 9:16 রেশিও হয়। তো 9:16 রেশিও কীভাবে করতে সেটা আমি আগে দেখিয়ে দিয়েছি, সেটা আর বলবো না। সো এটা আপনারা করে নেবেন। এরকম এখানে যে 4টা ইমেজ ব্যবহার করবেন 9:16 রেশিও করে নেবেন। দেন আপনারা ফার্স্ট গ্রুপে ক্লিক করবেন, দেন এডিট গ্রুপে ক্লিক করবেন। এডিট গ্রুপে ক্লিক করার পর আপনারা সেখানে যে ইমেজ লেখা আছে সেই ইমেজে ক্লিক করবেন, দেন কালার অ্যান্ড ফিলে ক্লিক করার পর আপনারা এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর আপনারা যে ইমেজগুলো, আমি যে ইমেজগুলি ব্যবহার করছি সেগুলো আমি টেলিগ্রামে দিয়ে দেবো, অথবা আপনার যদি পছন্দের কোনো ছবি থেকে থাকে সেগুলো অ্যাড করে নিতে পারেন। তারপরে আমি এই ছবিটা অ্যাড করবো, এই ছবিটা ক্লিক করলাম। ক্লিক করার পর উপরে প্লাস এখানে ট্যাপ করে দিলাম। দেন আপনার সামনে ফার্স্ট যে ইমেজটি আসবে সেই এরকম কিছু ইন্টারফেস শো করাবে। সেরকম করে আপনারা প্রত্যেকটি তারপর যে প্রত্যেকটা গ্রুপ আছে, প্রত্যেকটা গ্রুপ পরপর 3টা গ্রুপে অ্যাড করে নেবেন। অ্যাড করার পর আপনাদের ভিডিওটি কমপ্লিট হয়ে যাবে। সো আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল আইকন অল করে রাখবেন, আর পারলে চ্যানেলটি শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।